আল্লাহ তাআলার অশেষ নিয়ামত, বছর ঘুরে এসেছে ফেরত। গুনাহ মাফের শ্রেষ্ঠ সময়, প্রস্তুত হও মুসলমান। এলো ফিরে মাহে রমজান, রহমত ঢেলে দাও হে রহমান। এলো ফিরে মাহে রমজান, রহমত ঢেলে দাও হে রহমান। আর কখনো কোনোদিন আমার বাড়িতে আসবে না। ও ঠিক আছে, যাব। আপনার মেয়ে তাহলে কি করবে? মেয়ে আমার সাথেই থাকবে, আমার বাড়িতে থাকবে। আমার মেয়েরে আমি কোনো ঘুষখোরের সাথে কোনো সম্পর্ক রাখতে দিব না। জামাই বাবাজি, তুমি যে বেতন পাও সে তো ভালোই ভাবে সংসারটা চলে, তাহলে ঘুষের মধ্যে নিজের নামটা জড়াইলা কেন? আম্মা, আমি এখন একটু উঠবো, একটু ঘরে যাই। শরীরটা কেমন একটু ম্যাজম্যাজ করতেছে। আচ্ছা ঠিক আছে, ঘরে যাও। তোমার শ্বশুরের কথা কিছু মনে করো না, আর ওই লোভটা ছাড়ো। লোভ কিন্তু খুব খারাপ জিনিস বাবা। জি, আমি চেষ্টা করবো আম্মা। এটা তুমি কেমন কথা বলতেছো? হ্যাঁ, তোমার শ্বশুরের কথা তুমি কিছু মনে করো না মানে কি? তোমার কি ধারণা তোমার জামাই ঘুষ খাইবার আমি সেটা মাইনা নিব? জীবনে আমি সেটা মানবো না। এক সপ্তাহ সময় দিলাম, এক সপ্তাহের মধ্যে তোমার জামাই যদি ভালো হয়ে যায় তো খুব ভালো কথা, আর তা নাইলে আমি তার ঈদের আগে ঘাট ধাক্কা দিয়ে এই বাড়ির থেকে বের করে দেবো। মনে রেখো কথাটা। কই যান? সবসময় পিছন দিয়ে ডাক দাও কেন? যাইতেছি একটু কাজে। এত রাতে বাড়ি যাও তো? আবার পিছন দিয়ে কথাটা যাইতে দাও না, আল্লাহর নাম নিয়ে বাইরে দিতেছি। তাড়াতাড়ি এসে বহুদি খালি রাগারাগি কর। নে, এত খাওন কই পেলে মা? ইমাম সাহেব দেয়া গেছে, আজকাও বলে তার বেশি খাবার পড়ছে। কখন দিয়ে গেল? এই তো সন্ধ্যার পর পরে। হ্যালো, আমার দেখা হইলো, কই কিছু কইলো না তো। ইমাম সাহেব এইরকমই গোপনে সবার উপকার করে বেড়ায়। হে কোন দিক থেকে আইয়া আমাকে গ্রামে থাকে, অথচ দেখ সবার সাথে এমন করে মিশে যেন আমাগো একজন। মা, হ্যাঁ, তোমার একটা কথা কই। ক। মা, আমার চাকরিটা না চলে গেছে। মোতালেব কাকার দোকানে আমি কাজ করতে যাইতে পারব না। এটা আমি জানি বাজান। তুমি কেমনে জানলা? বাজান রে, তুই আমার সন্তান, তোর মুখ দেখলেই আমি সব কইতে পারি। ওই দিন তোর মনটা খারাপ দেখছি না, তখনই আমি বুঝা গেছি যে তোর চাকরিটা নাই। আচ্ছা, তুই সারাদিন কই আসছিলি? কাজের সন্ধানে গেছিলাম না, মোতালেব কাকার কাছে আবার গেছিলাম। কত অনুনয় বিনয় করলাম, পা পর্যন্ত ধরছি, আর পাশান মনটা গড়ল না। পরে নানান জায়গায় কাজ খুঁজলাম, পাইলাম না। থাক, চিন্তা করিস না বাবা, আল্লাহ একটা ব্যবস্থা করে দিব। কিন্তু মা, চাকরি নাই, টাকা পয়সা নাই, তাহলে আমরা এখন কেমনে চলুম কত? আরে বাবা, সালানের মালিক তুই আল্লাহ। এতদিন চলি নাই, কত অভাবে অনটনে থাকছি, আল্লাহ কি আমগো না খাওয়াই রাখছে? ভালো খাই মন্দ খাই, খাওয়াইছে তো। এই যে আজকাও দেখ তোর কাজ নাই, অথচ আমাগো সামনে কত খাবার, মাছ মাংস, আর এইগুলি দিয়া আমরা এখন সেহরি করতেছি। প্রিয় গ্রামবাসী, সেহরি খাওয়ার সময় হয়েছে, সবাই উঠুন। ও বাবা, নে আরম্ভ কর, আরম্ভ কর বাবা, সেহরি খা, দেরি হয়ে যাবো। মা, তুমি খাইবো না? তুমি কই? টুনি খাইয়া ঘুমাইতে গেছে, আমি ওর লেগা খাওন তুইলা রাখুন নে। তুই খা, খামা খা ঘুমের মেয়েটারে ডাইকাই না খাইতে বয়স না বাদাম, খা।
এটা কি আজকে নিছো নাকি? আপনি জানেন না আলেক ভাই, আমার দোকানে সবসময় টাটকা জিনিস থাকে, তারপরে একই কথা প্রতিদিন বলেন কেন? হ্যাঁ, দেখে তো মনে হইতেছে না টাটকা। খাবো না আজকে। পকেটে টাকা নাই এটা তো বলেন না, না টাকা নাই আর খাবেন আপনি। আমার কাছে টাকা নাই কি তুমি জানো? আমি জানি। হে আস্তে, তোমরা কি শুরু করছো? দুলা ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আছো কেমন মজনু? ভালো আছি দুলা ভাই, তো এই টাকা পয়সা নিয়ে একটু সমস্যার মধ্যে আছি। কি বলো, তুমি ব্যবসায়ী মানুষ, টাকা পয়সা নিয়ে তুমি ঝামেলা থাকবা কেন? সমস্যা তো এখানেই দুলা ভাই, এই সুদে টাকা নিয়েছিলাম, সেই টাকা ফেরত দিতে পারি নাই, অনেক চাপ দিচ্ছে, আর রোজাও শেষ হয়ে যাচ্ছে, সামনে ঈদ, পরিবারের জন্য কিছু কিনতে পারি না দুলা ভাই, এই জন্য মনটা খারাপ। ও আচ্ছা, তা আপাতত কত টাকা হইলে তোমার এই সমস্যাটা সমাধান হয়? এই সব মিলে 10,000 হলেই হবে দুলা ভাই। 10,000? ভাইবে বলতেছো তো? তাইলে 1 2 3 4 5 6 7 8 9 10 নাও, এই টাকাটা রাখো আপাতত। না না দুলা ভাই, আমি ধারের টাকা নিতে পারবো না, এমনি ধারের টাকা নিয়ে অনেক ঝামেলার মধ্যে আছে দুলা ভাই, আমার লাগবে না। আরে বোকা, তোমারে আমি টাকা ধার দিতেছি, এটা কে কইলো তোমারে? হ্যাঁ, এই টাকাটা আমি তোমারে একবারে দিয়ে দিলাম। না দুলা ভাই, তারপরও আরে দূর নাও তো, এই 10,000 টাকা তোমারে আমি দিয়ে দিতেছি একেবারে। হ্যাঁ, তুমি এটা দিয়ে তোমার সমস্যাটা আপাতত সমাধান করো, পরে লাগলে আবার জানাইও। ঠিক আছে দুলা ভাই, আপনি আমার অনেক বড় উপকার করলেন। এই দুলা ভাই, এক কাপ চা দেই। কি বলো, আমি রোজা রাখছি তুমি জানো না? ও সরি দুলা ভাই, ভুলে গেছি। দুলা ভাই, আপনি ইফতার পরে আমার দোকানে আসবেন আর চা খাবেন, আপনি যতদিন থাকবেন আমার দোকানে চা আপনার জন্য ফ্রি। তবে শুধু আপনার জন্য না দুলা ভাই, আপনার পরিবারে যারা আছে সবার জন্য চা ফ্রি, বুঝতে পারছেন? আরে দূর, তুমি তাহলে এক কাজ করো, চাটা এ আলেক, রোজা রাখছো? দুলাই, ওই আমার গ্যাস্ট্রিকের সমস্যা আছে তো, আজকে রোজাটা রাখতে পারিনি। চাটা আপাতত আলেক রে দাও, আলেক খাক। হ্যাঁ, সন্ধ্যার পরে এসে আমি খাবো না। এখন যাই, এলাকাটা একটু ঘুরি, টাকা পয়সা পকেটে নিয়ে আগে জায়গায় বসে থাকতে ভালো লাগে না, হাঁটাহাঁটি করলে ভালো লাগতে পারে। জি দুলা ভাই। চাটা খাও। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই মজনু, দুলা ভাই কি ফুসটুস খাই নাকি? তোর টাকা দিয়ে দিল এমনি? না আসলে এটা ফালতু মার গেল আপনি, আপনার চিন্তা ভাবনা যেমন খারাপ, সব মানুষের নিয়ে আপনার চিন্তা ভাবনা এরকম। আপনি জানেন দুলা ভাই কত ভালো মনের মানুষ, সে আমাকে দিল, টাকাটা দিল, এই যে আপনার খারাপ চিন্তা শুরু হয়ে গেল না? ফালতু জানে কোন ঘাত। আমি ফালতু না, মানুষ মানুষের এমনি টাকা দেয়, দুর্নীতির টাকা হইলেই দেয়, বুঝছো? মানে আসলেই খারাপ আপনি, আপনার জন্মটা হয়েছে খারাপ ভাবে, একটা মানুষের পজিটিভ চিন্তা আপনার নাই না? এই জন্ম নিয়ে কথা কব না, খাবো না তোমার চা। চা খাবেন কেমনে? টাকা কি আপনার নাকি? দুলা ভাই দিছে এটা। আরে দানের জিনিস আমি খাই না। আরে খাই যান। খাবো না। আরে আলেক ভাই, ওই যে রাখলাম সবুজে ছাড়া তো কই বেরো পারতাম না, কোন জায়গায় কোনটা রাখে। না আর ভাল লাগতেছে না, কি লেগেছে পোলারে বাদ দিলাম, হ্যাঁ বাদ দিয়ে তো মহা যন্ত্রণায় পড়ে গেলাম গে আমি। 2 দিন ধরে কোনো কাম নাই, লোকও পাইতেছি না, কোনো লোকও পাইতেছি না কাম করে। মাহারে কি যে করি, ওখানে মাথায় কিচ্ছু আইতেছে না আমার, কি লেগে বাদ দিলাম পোলাটারে। হ্যাঁ, আরে রোজার মাসটা কাম করে লইতাম, তারপরে বাদ দিতাম। হ্যাঁ 36 ও
আচ্ছা, রোজা রমজানের দিন কি প্রত্যেক দিন তোমার দেখা করণ লাগে? হ্যাঁ, তুমি জানো কত ঝামেলা করে আমার আসতে হয়। আর কি করবো কো, তোমার না দেখলে তোমার ভালো লাগে না। মুখেটা খোলো, চেহারাটা দেখি। এত সুন্দর একটা চেহারা, মুখটা ঢেকে তুমি আমার কাছে আসছো, হইলো খোলো। বাহ, কি সুন্দর। এজন্য বুঝছো তোমার না দেখে আমি থাকতে পারি না। আমি কিন্তু একটা প্ল্যান করছি, এই ঈদে আমি তোমার বিয়ে করে আনলাম। আর এই ঈদে তো দিদেই নাই, আব্বারে ঈদের সময় তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব দেবো না। বিয়ার প্রস্তাব দিবা? কি কাজ করো তুমি? তুমি তো বেকার। আমার আব্বাকে তার মাইয়ার একটা বেকার পোলা ধরে বিয়ে দিব? এটা আমার কিছু করা লাগবো কেন? আমার বাপের কি টাকার অভাব আছে? আমরা যদি সারা জীবন বসে বসেও খাই তো আমার বাপের টাকা শেষ হবে না। ওইটা তোমার বাপের টাকা। তোমার বাপের টাকা তুমি কেন খরচ করবা? তোমার নিজের টাকা তুমি খরচ করবা। এই জন্য তোমার ইনকাম করা শিখতে হইব। আগে ইনকাম করো, ইনকাম কেমনে করে খরচ করতে হয় কেমনে ওইগুলো শেখো, তারপর বিয়া চিন্তা করো। ইনকাম করার আগে তোমার বিয়া করা করি সব বন্ধ। তুমি কি আমার বিয়ে করতে চাও না? হ্যাঁ, আমি সব সময় খেয়াল করছি তুমি আমার অ্যাকসেপ্ট করে কথা বল, আবার ব্রেকআপও করতেছো। এখন বিয়ের কথা কইতেছি, তুমি রাজি না। তুমি কি আমার ভালোবাসো না? ভালোবাসলে যে বিয়ে করতে হইব, আমি এইসব নীতিতে বিশ্বাসী না। তুমি কোন নীতিতে বিশ্বাসী? আমি মনে করি বিয়া জীবনের একটা গুরুত্বপূর্ণ বিষয়। যারা তারা বিয়া করণ ঠিক না। বিয়া করতে হইলে অবশ্যই একজন সৎ ভালো মানুষের বিয়া করানো উচিত। ও মানে যার তার লগে প্রেম করা যায় আর যার তারে বিয়ে করা যায় না? হ্যাঁ, তুমি প্রেম করবা আমার লগে আর একজনের লগে তুমি বিয়া বইবা? আমি আবুল বাইচা থাকতে এটা জীবন হইব। আচ্ছা, তুমি তো বেশি বুঝো কেন? হ্যাঁ, আমি কি একবারও বলছি যে প্রেম করবে একজনের লগে আর বিয়ে করবে আরেকজনের লগে? আমি বলছি বিয়া করলে একজন সৎ ভদ্র ভালো মানুষের বিয়ে করা উচিত। আমারে বিয়ে করতে হইলে তোমার সৎ মানুষ হইতে হবে। এইসব সুদের কারবার টারবার করা যাবে না। তোমারে চাকরি করতে হবে, চাকরি। আরে বাবা, আমি হইতেছি আয়ে পাস, বিএ পাস মানুষেরই মার্কেটে বেল নাই। আমার চাকরি বকুই থেকে। তো চাকরি না করে তুমি ব্যবসা করবা, ব্যবসা না পারলে জমিতে হাল চাষ করবা। কি কইলা তুমি? আমি আবুল, আমি কোন জমিতে চাষ এবং বংশ করে ছেলে হইয়া আমার বাপের মান সম্মান থাকবো? ও, বংশীয় ঘরের ছেলে হয়ে তুমি সুদ খাইতে পারবা, কিন্তু তুমি হাল চাষ করতে পারবা না, ব্যবসা বাণিজ্য করতে পারবা না। তোমার মান ইজ্জত চলে যাবে। শোনো, তুমি তোমার বংশ নিয়ে থাকো, আমারে তোমার বিয়া করার কোনো দরকার নাই। আরে যাও যাও, আমিও দেখুন নে। আমারে সারা তুমি কারে বিয়া করো? আরে যে পোলা তোমার বিয়া করতে আইবো না, একদম ঠ্যাং টুং ভাঙ্গা দিমু। আমি আবুল, মনে রেখো কথাটা। এলাকার মানুষের লিস্ট করছস? কে আমার বাড়িতে ইফতার করতে না আইসা ওই আজমলের বাড়িতে ইফতারি করতে গেছে, এগুলো সবগুলো লিস্ট করবি, কোনো নাম বাদ দিবি না। কাকা ওই বাড়িতে একটা লোকও যায় নাই, সবগুলা মুসল্লি গেছে মসজিদে। ফিরোজ আলী কালকে ইফতার ছিল কাকা, সে শুধু বুট মুড়ি খাওয়াইছে, ওইটা খাইতেই সবাই গেছে। ছাগলের দল, ছাগলের বাচ্চা, ছাগলরা, এগুলা জীবনে উন্নতি হইব না। চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম। কয়টা টাকা ভিক্ষা দেন চেয়ারম্যান সাহেব? এই কালকে আমার বাড়িতে ইফতারি ছিল, তুই জানিস না? জানি। তুই যাস না কেন? যাইতে ইচ্ছা করে নাই। আরে বাবা, আমি এলাকার চেয়ার না, তোমার আমার বাড়িতে আসতে ইচ্ছা করে না? কই যাইতে ইচ্ছা করে? মন্ত্রীর বাড়ি? জি না চেয়ারম্যান সাহেব, আমার যাইতে ইচ্ছা করে আলী মাস্টারের বাড়িতে। তার বাড়িতে ইফতারি করি, আবার মাঝে মধ্যে সেহরিও খাই। যাও আলী মাস্টারের কাছে ভিক্ষা চাও, কাকার কাছে কেন? ভিক্ষা সবার কাছেই চাওয়া যায়, এটা দোষের কিছু নাই। দেন না চেয়ারম্যান সাহেব। এই বেটা, বলছি না টাকা নাই, এখন ভাগ। রোজার দিনে রোজা রাখা মিথ্যা কথা বলতেছেন চেয়ারম্যান সাহেব। আপনার কাছে যদি টাকা না থাকে আর কার কাছে থাকবো? দেন না চেয়ারম্যান সাহেব। শোন, চেয়ারম্যান সাহেব রোজা রাখে না, মিথ্যা বলে সমস্যা নেই। মিথ্যা বলা মহাপাপ, সেটা রোজা রাখা বলুক আর না রেখা বলুক। চেয়ারম্যান সাহেব মিথ্যা বলেন না। আপনি যদি মিথ্যা বলেন তাহলে তো এই গ্রামের সাধারণ মানুষও মিথ্যা বলবো। দেন না চেয়ারম্যান সাহেব। কইলাম না, এখন যা, পরে নিস যা। আসসালামু আলাইকুম। আমি যে রোজা রাখি না, হ্যাঁ, এই কথাটা কি না কইলে মানুষের তোর পেটের ভাত হজম হয় না? হ্যাঁ, হাজির কোন জায়গার? আমি যে রোজা রাখি না, এর যদি মানুষের তার মান সম্মান থাকে, আমার বানাইবো ওই মসজিদ কমিটির সভাপতি? কাকা ভুল হয়ে গেছে। কে শালিকা? কাম হিয়ার।
কোথায় গেছিলি? একটু বাইরে গেছিলাম দুলা ভাই। খালি ঘুরে বেড়াইলে হবে? তোর দুলা ভাই যে টাকা পয়সার মালিক হয়ে গেছে, কাছ থেকে টাকা পয়সা নিতে হবে না? জি নিতে হবে। তাহলে চাই ফেলা। আমি যত টাকা চামু আপনি আমারে দিবেন? অবশ্যই। তুই হইলি আমার একমাত্র শালিকা, তুই যত টাকা চাবি তত টাকাই আমি তোরে দেব। বল। তাইলে তাইলে আপনি আমার 1 কোটি টাকা দেন। হ্যাঁ? কি তাকে আছেন কেন? দেন 1 কোটি। কত টাকা? 1 কোটি। 1 কোটি টাকা? আমার বদলে আসলে তোরই সরকারি চাকরি করা উচিত ছিল। হ্যাঁ, তাহলে আমার চেয়ে অনেক বড় বড় দাইন মারতে পারতি। পয়লা সাহতে তুই 1 কোটি টাকা চাই ফেলাইলি? বাবা রে বাবা। ওসব চাকরি বাকরি বাদ দেন তো, আগে আপনি আমার টাকা দেন, টাকা দেন। এত টাকা তো আমার কাছে নাই রে বোন। তোরে দেওয়ার মতো বড় জোর 1 লাখ টাকা আমার কাছে আছে। ওই সব 1-2 লাখ টাকা আমার কিছু হইব না। আমার দরকার হচ্ছে কোটি টাকা, কোটি। এই তুই 1 কোটি টাকা দিয়ে কি করবি? সবার আগে একটা পাসপোর্ট বানামু, বানাইলি? তারপর ওই পাসপোর্ট দিয়া পুরা দুনিয়া ঘুরে বেড়ামু। হ্যাঁ। এই ধরনের অস্ট্রেলিয়া মহাদেশ, ওশেনিয়া মহাদেশ, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া যত কিছু আছে সব ঘুরে বেড়াবো। এশিয়া মহাদেশ ঘুরবি না? না, আমার এশিয়া মহাদেশ ভালো লাগে না। এশিয়া মহাদেশের মানুষগুলো কেমন জানি বদবদ। ওই এশিয়া মহাদেশ বাদ দিয়া আর যত মহাদেশ আছে সবগুলো ঘুরে বেড়াবো, একদম অ্যান্টার্কটিকা সহ। আর বাড়ি করে ফিরুম না। বুঝছি, তোরে রোজাই ধরছে। ঘরে যা, ঘরে গিয়ে একটু রেস্ট কর। দুনিয়া ঘুরে বেড়াইবো 1 কোটি টাকা দিয়ে? বাবা রে বাবা। হায় রে দুলা ভাই, তুমি যদি বুঝতে পারতা এই দুনিয়াটা যে কত সুন্দর, তাহলে তুমিও টাকা পয়সা সব খরচ কইরা আমার লগে ঘোরার জন্য বাইর হইয়া যাইতা। বুদ্ধি দেয়া যায় আমারে। আমার তো কামরায় টাকা পয়সায় না, আমি টাকা দিয়ে দুনিয়া ঘুরতে যাবো। দুনিয়া ঘুরতে গেলে বাড়ির বাইরে যাওয়ার দরকার আছে? মোবাইল আছে না? আমি এখন মোবাইলে বসে বসে দুনিয়া দেখবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তুই কি চাস? না স্যার কিছু না, আপনার শরীরটা ভালো? তুই আমার সাথে কথা বলবি না। আমি কথা বলবো না তোর সাথে। কেন স্যার? আশপাশের গ্রামে তোর মতো মেধাবী ছেলে আর একটা আছে? আমার নিজের ছেলেও তো তোর মতন মেধাবী না। তা সেই তুই কিনা লেখাপড়া ছাইরা মোতালেবের দোকানে চাকরি নিলি। আরে লেখাপড়াটা করলে মোতালেবি তো 2 দিন পরে তোরা স্যার বলে ডাকতো, কথা বলতে সাহস পেতো না। স্যার পড়াশোনা যে করুম, আমার পড়াশোনার টাকা দিব কেটা? আর আমার পরিবারে তো কোনো আয় রোজগার করার লোকও ছিল না। এই আমি তোরে বলছি না যে তোর লেখাপড়ার সব খরচাপাতি আমি দিব, তুই তাও লেখাপড়াটা চালায় যা। দরকার হলে তোর জন্য আমি আমার বাড়ি বেঁচে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। বাদ দেন স্যার, যেটা চলে গেছে সেটা তো চলেই গেছে। এখন কোন আপনার শরীরটা কেমন? সবুজ, তুই বুঝলি না রে বাপ, তোর মেধা কত ভালো ছিল। তোর মতো মেধাবী একটা ছেলে দর্জির দোকানে কাম করে, এটা তো আমি মাইনা নিতে পারি না। পৃথিবীর কোনো শিক্ষক এটা মানতে পারবো না। আপনি চান নাই বলে মনে হয় আমার চাকরিটা চলে গেছে স্যার। আমি বেকার হয়ে গেছি। কি বলছ তুই? তোর কাজ চলে গেছে? ও স্যার, 2 দিন ধরে আমার চাকরি নেই। কাজ কামের লেগে এখানে সেখানে ঘুরতেছি। পরে ইমাম সাহেবরে কইলাম, সেও কোনো ব্যবস্থা করতে পারে নাই। পরে কইলে আপনার লগে কথা কইব।